একজন এই এসালন গ্রুপ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এই সংযোগ প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে রাষ্ট্রের নানান দিক থেকে সমস্ত দখল নেয়ার এক আয়োজন করছে। 2016 সালে এসালন গ্রুপ যখন বাঁশখালীতে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায়, তখন এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের বিপরীতে এলাকাবাসী সংগঠিত হয়েছিল। সেদিন গুলি চালিয়েছিল, সেদিন এসালন গ্রুপ এবং সরকারি পেটুয়া বাহিনী গুলি চালিয়েছিল। 4-5 জন মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল সেদিন। এইভাবে এসালন গ্রুপ এবং মুনাফাকুর সরকার সারা দেশের শ্রমিক শ্রেণী, শ্রমিক সমাজের বিপরীতে এক জিহাদ ঘোষণা করেছে। গতকালকে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটিত হলো, আমরা আমাদের সংগঠন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার পক্ষ থেকে তার প্রতিবাদ জ্ঞাপন করছি। আমরা এই অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন শ্রমিকদের যে ন্যায্য দাবি কি ছিল, তাদের মজুরি প্রক্রিয়া ছিল। তারা ঈদের আগে বেতন বোনাসের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছিল। তারা এই রমজান মাসে ইফতারির জন্য সময় চেয়েছিল। এই ছিল তাদের অপরাধ। নির্বিচারে গুলিবর্ষণ করা হলো তাদের উপর। এইভাবে সারা দেশে শ্রমিক শ্রেণীর বিপরীতে একটা রাষ্ট্র যখন পরিচালিত হয়, শ্রমিক সমাজের বিপরীতে যখন একটা রাষ্ট্র পরিচালিত হয়, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ, তার বিরুদ্ধে আন্দোলন করে তোলা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আজকে লকডাউনের এই কঠিনতম পরিস্থিতিতে, করোনাকালীন এই কঠিনতম পরিস্থিতিতে আমরা আমাদের সংগঠন এই কারণে আজকে প্রতিবাদে সামিল হয়েছি। সংগ্রামী উপস্থিতি, আজকে এই করোনাকালীন পরিস্থিতিতেও আজকে এই আন্দোলন সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হচ্ছে। আজকে বাঁশখালীতে এই হত্যাযজ্ঞের বিপরীতে আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতা হিসাবে আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন আমাদের সংগঠন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেটের সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সংগঠক এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরীকে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, আপনারা শুনলেন যে আজকে কি দাবি নিয়ে এই 74টা পয়েন্টে আমরা দাঁড়িয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে সারা বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখছেন। একটা লাশের মিছিল চলছে, রক্তের মিছিল চলছে, একের পর এক গুলি করে, একের পর এক রাষ্ট্রীয় নিপীড়ন করে মানুষ হত্যা চলছে। গতকাল বাঁশখালীতে যে হত্যাকাণ্ড হলো, যে নিপীড়ন হলো, আপনারা দেখলেন যে কি অপরাধ ছিল ওই শ্রমিকদের। তাদের অপরাধ ছিল তারা তাদের বেতন চেয়েছিল, তারা তাদের মজুরি চেয়েছিল। মাসের 17 তারিখ যখন আসলো, ওই 4000 শ্রমিক তাদের বেতন পায় না। এই রমজান মাসে ওই শ্রমিকরা সকাল থেকে যে অমানবিক পরিশ্রম করে, তাদের ইফতারের সময় দেয় না। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রমিকরা যখন আন্দোলনে নামে, পুলিশ তখন গুলি চালায়। পুলিশ তাদের বুকে গুলি চালায়। এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় যে পুলিশ চলে, সেই পুলিশের গুলিতে আমাদের সাধারণ শ্রমিকরা, আমাদের শ্রমিক ভাইরা আজকে মারা যায়। এই লাশের বন্যা আজকে এই সরকার তৈরি করে, তাদের জন্য তৈরি করে। আপনারা দেখবেন 2016 সালে ওই বাঁশখালীতে যে এসালন গ্রুপ তাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যখন শুরু করলো, তখনও সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছিল। তখন ওই স্থানীয় নাগরিকরা যখন বাধা দিল, যখন বলল এই প্রজেক্ট একটা পরিবেশ বিধ্বংসী প্রজেক্ট, যখন বলল এই প্রজেক্ট সাধারণ মানুষের ভিটেমাটি দখলের প্রজেক্ট, তার বিরুদ্ধে যখন মানুষ নামলো, তখন এই সরকার গুলি চালালো। সেই গুলিতে 4 জন মারা গিয়েছিল। আজকে 5 বছর পর সেই একই প্রজেক্টে, সেই একই জায়গায় সরকার আরেকটা হত্যাকাণ্ড করলো, আরেকটা খুন করলো। আমরা বলতে চাই, এই সরকার এসালন গ্রুপের দালাল, এই সরকার ওই মাফিয়াদের দালাল, ওই লুটেরাদের দালাল। তার বিরুদ্ধে আজকে সারা দেশের মানুষ যারা দাঁড়াচ্ছেন, যারা ওই শ্রমিকের অধিকারের জন্য কথা বলছেন, তাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই মাফিয়াদের সরকার আজকে লকডাউনের নামে সাধারণ মানুষকে নির্যাতন করছে, সাধারণ মানুষকে আটকাচ্ছে, কিন্তু মানুষের ঘরে খাবার দেয় না। মানুষের ঘর আটকে তারা বলছে লকডাউন পালন করো। এইরকম তামাশাপূর্ণ লকডাউন, এইরকম ফ্যাসিস্ট লকডাউন সারা পৃথিবীতে কোথাও নাই। এই আওয়ামী লীগ, এই খুনিদের সরকার
তারা আজকে শ্রমিকদের হত্যা করে মানুষের সামনে তাদের ক্ষমতার দাপট দেখায়। আমরা বলতে চাই ওই ইয়াহিয়া কিংবা ওই আইয়ুব খান তাদের ক্ষমতার অভাব ছিল না, মানুষ তাদেরকে লাথি মেরে বের করে দিয়েছিল। আমরা মনে করি এই আওয়ামী লীগের যে মসনদ, এই খুনিদের যে মসনদ, তার বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ দাঁড়ালে এই আওয়ামী লীগ দাঁড়ানোর জায়গা পাবে না। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ হয়েছে। সংগ্রামে উপস্থিতি, যে নেককারজনক হত্যাযোগ্য কালকে সারা দেশ অবলোকন করলো, তার প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার পক্ষ থেকে মানববন্ধন এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশের এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের সংগঠন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সংগ্রামী সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, করোনা মহামারীর কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যখন সরকার লকডাউন ঘোষণা করেছে, এই লকডাউনের মধ্যে আমাদের ঘরে থাকার কথা ছিল, শ্রমিকদের ঘরে থাকার কথা ছিল, অথচ কালকে চট্টগ্রামের বাঁশখালীতে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটিয়েছে এই সরকারের পেটুয়া বাহিনী সরকারি মদদে, সেটা আমাদেরকে স্তব্ধ করেছে, রাস্তায় নিয়ে শীতে দাঁড়াতে বাধ্য করেছে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, আমরা এই করোনাতে যখন সরকার লকডাউন ঘোষণা করার কথা বলেছে, তখনও আমরা দফায় দফায় যুক্তি দিয়ে বলেছিলাম কি কারণে এইখানে লকডাউন সফল করতে হলে, লকডাউন দিতে হলে আমাদের দেশের 90% যে মানুষ শ্রমজীবী কৃষক খেটে খাওয়া মানুষ আছে, তাদের ঘরে খাদ্য পৌঁছে দিয়ে লকডাউন দেওয়ার কথা আমরা বলেছিলাম। কিন্তু সরকার সেদিকে কর্ণপাত না করে তার লাভের স্বার্থে একদিকে শ্রমিকদেরকে খাটাচ্ছে আর লকডাউন খেলা করছে। এই লকডাউন চলাকালীন সময়ে